লাগাইতেছে। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবী কি লাগাইতেছো বলো? সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর গাছ লাগাইতেছি। নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, এর থেকে ভালো গাছ আমি তোমাকে লাগানো শিক্ষা দেব। আমার মায়ার নবীর কথা শুনে ডাক দিয়ে বলে, নবী আপনার জবান দিয়ে যেহেতু বলেছেন, একটু বলেন কেমন গাছ লাগানো শিক্ষা দেবেন। আমার আপনার মায়ার নবী বলে, আলহামদুলিল্লাহ বলবান, আল্লাহু আকবার বলবান, সুবহানাল্লাহ বলবান। আলহামদুলিল্লাহ বলার কারণে ওই হাসরের ময়দানে জান্নাতের মধ্যে তোমার জন্য আমার আল্লাহ তাআলা একটা গাছ রেডি করে দেয়। আল্লাহু আকবার বলার কারণে তোমার জন্য জান্নাতের মধ্যে গাছ রেডি করবে। এ দুনিয়ার মানুষ যত আমি মালিককে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তত জান্নাত তোমার আমি আল্লাহ তাআলা নিকটে এনে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা এই যে দুটি ঠোঁট দান করেছি, একটি জিহ্বা দান করেছি, একটি জিহ্বা দান করেছি, দুটি ঠোঁট দান করেছি। এই ঠোঁটটা নাড়া নাড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা। এই জিহ্বাটা নাড়া নাড়ায়া আমি মালিকের জিকির করো। আমি আল্লাহ তাআলার যখন জিকির করবাম, আমি আল্লাহ তাআলা তোমার সাথে থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে বয়ান আমার জিকির সম্পর্কে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলে, ও মালিক, তোমার সাথে দেখা করার জন্য তুর পাহাড়ের মধ্যে যাইতে হয়, একটু কি নিকটে জায়গা নাই? আল্লাহ তাআলা বলে, আয় মুসা, যেই কলবের ভিতরে আমি আল্লাহ তাআলার জিকির আছি, ওই কলবের ভিতরেই আমি আল্লাহ তাআলা থাকি। যেই কলবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আছে, ওই কলবের ভিতরেই আমি থাকি। এই জবানটা দিছে আল্লাহ তাআলা, দিছে একমাত্র আল্লাহকে ডাকার জন্য। এত বড় আসমান আল্লাহ তাআলা 6 দিনে বানাইছে, আর আমার আপনার মতো একটা মানুষ আল্লাহ তাআলা 9 মাস সময় নেন। এ বান্দা, কেন তোমার মতন ছোট্ট মানুষকে বানাইতে যাইয়া আমি আল্লাহ তাআলা 9টা মাস সময় নিলাম? কেন বান্দা জাদু? আমি আল্লাহ তাআলার মা নাই, আমি আল্লাহ তাআলার বাবা নাই, তোমাদেরকে আদর করিয়া 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 বানাইলাম। আর আমি আল্লাহ তাআলা মার গর্ভের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু এই জবানটা আমি আল্লাহ তাআলা নাপাক করি নাই। কারণ এই জবান দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা, আমি আল্লাহকে স্মরণ করবা, যার কারণে এই জবানটা আমি পাক রাখছি। জোরে বলি সুবহানাল্লাহ। এক ইহুদি নবী মুহাম্মদকে ডাক দিয়ে কয়, এই মুহাম্মদ, তুমি কেমনে মানুষদেরকে পাগল করো? সবাই ইসলামের দিকে আসি, সবাই ইসলামের দিকে আসি। আমার মায়া নবী এই জবানটা দিয়া কোরআন তেলাওয়াত শুরু করিয়া দিলেন। ওই ইহুদি পাগল হইয়া গেলেন, আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, এটা আপনি কেমন কি শুনাইলেন? আমি তো পাগল হইয়া গেছি। এবার নবী ডাক দিয়ে বলে, এই জবানটা আল্লাহ তাআলা দিছে কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহ তাআলা জিকির করার জন্য। এই জবান দিয়ে যখন আমি কোরআন তেলাওয়াত করি, বেঈমানেরা ঠিক থাকতে পারে না, মানুষেরা তখন মুসলমান হইয়া যায়। খুব খেয়াল করবেন রে বাবা, দেখেন জিকিরের কেমন দাম। জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়। এক এলাকার মধ্যে ডাকাত ঢুকলো। জোরে বলেন, কি ঢুকলো? ডাকাত ঢুকলো। এখন ডাকাত দল নজর করিয়া দেখে এলাকার মানুষ সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহু আকবার বলে।
ডাকাত দল মনে মনে চিন্তা করে এখন কি করা যায়। বলে আমরা বাজারের মধ্যে যাব, জুব্বা কিনব, টুপি কিনব, টুপি কিনিয়া মসজিদের মধ্যে যাব, জিকির শুরু করিয়ে দেব। জিকিরের পাশাপাশি আমরা সব কিছু ডাকাতি করে নিয়ে চলে যাব। এই ডাকাত দলেরা বাজারের মধ্যে চলে গেলেন, জুব্বা কিনলেন, মাথার মধ্যে টুপি দিলেন, সুন্নতি লেবাসটা গায়ে দিয়া মসজিদের মধ্যে চলে গেলেন। এই কথাটা রাজার দরবারের মধ্যে খবরটা চলে গেল। রাজা, আমাদের এলাকার ভিতরে এমন একটা বুজুর্গ দল ঢুকে গেছে যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে ব্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন। রাজা তো বড় চালাক রাজা, রাজা ডাকতে বলতেছেন, যাও যাও গভীর রাতে একটু তালাশ করবা তারা আসলে কি আল্লাহওয়ালা নাকি বদমাইশ নাকি 2 নাম্বার। এইদিকে রাজা যখন বলে দিলেন, ডাকাত দলের লিডারও বলল, খবরদার জিকির বন্ধ করা যাবে না, জিকির চালু করতে হবে। হঠাৎ করে আমাদেরকে তদন্ত করতে পারে, আর যদি তদন্তর মধ্যে ধরা পড়িয়া যায় আমরা ডাকাত দল, আমাদের আর কোনো রেহাই নাই। রাজার দল যখন গভীর রাতে চলে আসি, নজর করিয়ে দেখি আমার মালিকের জিকির করি। পুরা মসজিদের মধ্যে কেমন যেন আল্লাহ 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 শব্দ। রাজা দরবারের মধ্যে চলিয়ে গেলেন। রাজা, না, এরা অন্য কোনো মানুষ নাই, এরা আসলে আল্লাহর পাগল। এরা এদিক সেদিক না তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানের মধ্যে পড়িয়া ওই মালিককে স্মরণ করি। ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করে। আসলে এরা আল্লাহওয়ালা মানুষ। রাজা একদিন হঠাৎ করিয়া ওই মসজিদের মধ্যে ঢুকিয়া পড়লেন, ডাকতে বলতেছেন, ভাইজান আমি এই এলাকার রাজা। ডাকাত দলের কেমন যেন ভূমিকম্প শুরু হইয়া গেল, কাপ কাপ শুরু হইয়া গেল। মনে মনে চিন্তা করে, আমাদের গোপন কথা কি জানলো নাকি? আমরা যে ডাকাত দল, এখন কি করা যায়, কি করা যায়? লিডার সাহস করে ডাকতে বলতেছেন, জি ভাইজান বলেন। বলে, আপনারা যদি চান একটু মেহমানদারি করা এবং আমার বাড়ির মধ্যে যাইতে হবে। রাজার দলের কেমন যেন ডাকাত দলের সুন্দর মধ্যে চলে গেল। মনে হয় বাড়ির মধ্যে নিয়া আমাদেরকে আটকাইবি। মনে হয় বুঝতে পেরেছি আমরা আসলে আল্লাহওয়ালা না, আমরা জিকিরওয়ালা না, আমরা হলাম ডাকাতের দল। মনে মনে চিন্তা করে না ওই বাড়ির মধ্যে যাব না। সাহস করে বলে, রাজা আমরা বাড়ির মধ্যে যাইতে পারবো না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় স্মরণ করি। আবার রাজা ডাকতে বলে, না আপনিও মুসলমান আমিও মুসলমান, একটা সুন্নত হলো কোনো মানুষকে দাওয়াত দিলে এটা গ্রহণ করতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে, বলে কোন দিন যাব? তারিখটা হলো অমুক দিন, জোহরের নামাজ পড়ে আমার বাড়ির মধ্যে যাইবেন। 5 জন ডাকাত দল সর্দার সহ বাড়ির মধ্যে চলিয়া গেলেন। খানার আয়োজন শুরু করিয়া দিলেন। খানা যখন শেষ হইয়া গেল, রাজা একটা বোতলের ভিতরে পানি আনিয়া ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনারা তো অনেক আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ। আমার একটা সন্তান আছে, আমার সন্তানটা অনেক দিন ধরে রোগের মধ্যে পড়ে আছে। এই সন্তানকে একটু সুস্থ করে দিতেন, আল্লাহ তাআলা যদি আপনাদের দোয়ায় সুস্থ করিয়া দেয়। ডাকাত দল কেমন যেন টেনশনের মধ্যে পড়িয়া গেলেন। বলে, আমরা হলাম চোর, আমরা কেমনে একে ভালো করতে পারবো? আল্লাহ তো আমাদের কথা শুনবে না। কি করা যায়, কি করা যায়? ভয়ের মধ্যে চলিয়া গেলেন। ডাকাতের দল
ডাক দিয়ে বলতেছেন রাজা দেন দেন দেখি, আল্লাহ তাআলা যা করবে ভালোই করবেন। ডাকাতের সর্দার ডাক দিয়ে বলতেছে, এই খবরদার, কথা বলবা না, ভয় পাইবা না। মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ বলিয়া জিকির করলাম, সুবহানাল্লাহ বলিয়া জিকির করলাম, আল্লাহু আকবার বলিয়া জিকির করলাম। এগুলো বলে বলে পানির মধ্যে ফু দিব। মুরব্বীরা বলে বিশ্বাসে বস্তু মেলে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? মুরব্বীরা বলে বিশ্বাসে বস্তু মেলে। এই দুনিয়ার মানুষ, এই ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, দেখেন জিকিরের কেমন দাম রে বাবা। জিকিরকারীকে আল্লাহ তাআলা কেমন মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মহব্বত করেন। জিকিরে করিয়া করিয়া পানির মধ্যে ফু দিয়ে দিলেন। এই দম করা পানি ওই ব্যক্তিকে খাওয়ানো হলো, ওই বাদশার ছেলেকে খাওয়ানো হলো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওই বাদশার ছেলেটা লাফ দিয়া দাঁড়ায়া ডাক দিয়ে বলেন, বাবা আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিছি। বাদশার দল কেমন যেন পাগল। এত ডাক্তার কবির দেখাইলাম, এত আলেম দেখাইলাম, কিন্তু ভালো হইতে পারে নাই। আর আপনারা এমন একজন আল্লাহওয়ালা মানুষ, আমার সন্তানকে ভালো করে দিছেন, আমার অর্ধেক সম্পত্তিটা আপনাদের জন্য লিখে দিলাম। রাজার কথা শুনিয়া ডাকাত দলের সবাই কান্না শুরু করিয়া দিলেন, চোখ দিয়ে পানি বের করা শুরু করিয়া দিলেন। ডাকাতের দল ডাক দিয়ে বলতেছেন, রাজা সত্য কথাটা প্রকাশ করিয়া দেই। বলে কি সত্য কথা? বলে ও রাজা, আসলে আমরা কোনো আল্লাহওয়ালা না, আমরা কোনো দিনদার না, নামাজিওয়ালা না, আমরা হলাম ডাকাত দল, আমরা হলাম চোর। কিন্তু যেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার কারণে অর্ধেক সম্পত্তি আমাদের জন্য দান করতে যাইতেছু, ওই আল্লাহ রাব্বুল আলামিনের যদি গোলাম হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে এর থেকে বড় কিছু দিবে। একটু জোরে বলি আল্লাহু আকবার। বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা তোমার সম্পত্তি লাগবে না, এখন আমি টাকার মধ্যে থাকবো না। দুনিয়ার মধ্যে তো সবাই পাগল। আল্লাহ রাসূল বলে, কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, আর যারা ইসলামের পাগল, আর যারা আল্লাহ তাআলার পাগল, দুনিয়ার পাগল না, আল্লাহর জন্যই পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারাই হচ্ছে প্রকৃত পাগল। জোরে বলি সুবহানাল্লাহ। একটু আরো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখে একদিন নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজা শুরু করলেন। মনে হয় আমার নবীকে মেরেই ফেলছে বেঈমানেরা। খুঁজতে খুঁজতে আমার মায়ার নবী ওই গুহার ভিতরে বসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। কারণ আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা, নিরিবিলি ডাকবা, নিরিবিলি ডাকবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে আমি আল্লাহ তাআলা সাড়া দেব। নিরিবিলি যখন কোনো বান্দা আমল করে, আল্লাহ তাআলা আমলটা পছন্দ করে। যেমন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাতের বেলা ঘুমায় রয়েছে, হঠাৎ করে স্বপ্নের মধ্যে নজর করিয়ে দেখি কে যেন ছাদের উপরে ঘোলা তালাশ করে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, এই ছাদের উপরে এত রাতে কি? বলে আমি এক আগন্তুক ঘোড়াওয়ালা। বলে এত রাতে ছাদের উপরে কি গরম? বলে আমার ঘোড়াটা হারিয়ে গেছি, ঘোড়া তালাশ করি। বলে পাগল নাকি তুমি? এত রাতে কি ছাদের উপরে ঘোড়া পাওয়া যায়? এবার বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা
এত রাতে যদি ছাদের উপরে ঘোড়া না পাওয়া যায়, এর জন্য যদি পাগল হয়, তাহলে তুমি তো আমার থেকে বড় পাগল। বলে কেমনে পাগল হইলাম জলদি করিয়া বল। বলে বাদশাহ, ছাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায়, এই বাদশাহ বলো রাজকীয় পোশাক পরিয়া আল্লাহকে কেমনে পাইবা? এই দামি ঘরের মধ্যে থাকিয়া আল্লাহকে কেমনে পাইবা? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ঘুমটা ভাঙ্গিয়া ডাকতে বলতেছে, আয় শূন্যরা আসো আসো আসো। শূন্যদেরকে ডাক দিয়ে বলে, এই শূন্যরা, আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করার জন্য, নিরিবিলি আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করার জন্য জঙ্গলের মধ্যে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়ার নবী উম্মতের জন্য জিকির করে আর আমাদের জন্য দোয়া করে। এমন মায়ার নবী আবু বকর নজর করিয়া দেখে সারাটা দিন আমার নবী জিকিরের মধ্যে ব্যস্ত। জোরে বলি আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জোরে বলি আল্লাহু আকবার। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। জোরে বলি মারহাবা। আমার মায়ার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, এই আবু বকর, এখন দেখেন রে বাবা, এক ফোঁটা চোখের পানি পড়েনি এই গভীর রাতে। এক ফোঁটা চোখের পানি যখন আমার আপনার বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহ মাফ করে দেবে। আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলে, আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি বাড়ির মধ্যে চলেন। নবী আমার ডাক দিয়ে বলে, এই যুবক, নবীকে চিল্লানা রে বাবা। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, না, জিকির করিয়া 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 আমি আমার মালিককে কাছে আনি, তারপর আমি আমার উম্মতের জন্য দোয়া করব, আমার গুনাহগার উম্মতদের জন্য আল্লাহ তাআলা মাফ করিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এর দুনিয়ার মানুষ জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায় রে বাবা। জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়, জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায় রে বাবা। যেই বান্দাটা জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দাটা যত বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, ভয় করবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদের জন্য
দুটি জান্নাত আমি আল্লাহ তাআলা পুরস্কার দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বয়ের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাআলা দুটি জান্নাত পুরস্কার দেব, একটাকে আমি আল্লাহ মাফ করে দেব। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানার কারণে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য ঘর বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহ পাকের জিকির থেকে ফারেক হইছি, ইবাদত থেকে ফারেক হইছি, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের মধ্যে তার জন্য ঘর বানা রাখবো। আর যারা আমি আল্লাহ তাআলার জিকির করবে, আমি আল্লাহ পাককে ডাকবে জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। আমি আপনি তো সাহাবায়ে কেরামের মতন বড় হইতে পারি নাই, কথা বলেন ঠিক নেই? যেই সাহাবায়ে কেরামকে দুনিয়ার ভিতরে আমার মালিক মায়া করে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন, সুবহানাল্লাহ বলে। আর এই সাহাবারা, এই সাহাবীরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসিয়া জিকির করে, নামাজের হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, এই আবু বকর, মসজিদের মধ্যে একা একা কেন কান্দো? যেই আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করছেন, সেই আবু বকর মসজিদের মধ্যে কান্দে। মায়ার নবীকে ডাক দিয়ে বলে, নবী, আমার কাছ থেকে কিছুদিন আগে একটা মহিলা কাপড় কিনছিলেন, এই কাপড়টা হঠাৎ করে পছন্দ হয় নাই, আজকে আমাকে ফেরত দিয়ে গেছে। আর বলেছে, আবু বকর, তোমার কাপড়টা পছন্দ হয় নাই, যার কারণে আমি কান্দি। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, তোমার কাপড়ও পছন্দ হয় নাই, এতে কান্নার কি কারণ আছে? মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, এতে কান্দো কেন, জলদি করে বলো। হযরত আবু বকরের চোখের মধ্যে পানি। আবু বকর ডাক দিয়ে বলে, মায়ের নবী, তাহলে শোনেন, আমি তো হাসরের ময়দানের মধ্যে চলে গেছি। আল্লাহ তাআলা যদি বলে এই মহিলার মতো, আল্লাহ তাআলা যদি বলে, এই আবু বকর, তোমার নামাজ রোজা আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই, আমি আবু বকর জবাব দিতে পারবো না। আল্লাহ যদি বলিয়েই ফেলে, এই আবু বকর, তোমার জিকির পছন্দ হয় নাই, তোমার নামাজ পছন্দ হয় নাই, আমি আবু বকর জবাব দিতে পারবো না। আল্লাহ তাআলা যদি বলিয়াই ফেলে, এই আবু বকর, আমি যে দুনিয়ার মধ্যে তোমাকে সময় দিয়েছিলাম, এই সময়টা আমাকে দিয়ে দাও, তোমার আমলটা তুমি নিয়ে নাও। সেই জন্য মসজিদের মধ্যে বসিয়া কান্দি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। জোরে বলি আল্লাহু আকবার। ওইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম বালুর মধ্যে শোয়া রাখছে, তারপরও আমার মালিকের জিকির। আবু বকর রাস্তা দিয়ে যায়, নজর করিয়ে দেখি বেলালের কণ্ঠ শোনা যায়, আল্লাহু আকবার। ও ভাই, বেলালের কণ্ঠ শোনা যায়, যার ব্যাপারে নবী মুহাম্মদ বলেন, আমি যখন মিরাজের মধ্যে চলিয়া যাই, বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনি। জোরে বলি সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? নবী মুহাম্মদ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা, এটা তো বেলালের পায়ের আওয়াজের মতন শোনা যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, হ্যাঁ, বেলালের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পছন্দনীয়, যার কারণে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে বাজে। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর কাছে আসলেন, বেলালকে ডাক দিয়ে বলতেছেন, এই বেলাল, এত জোরে জোরে জিকির করো, যার কারণে
তোমাকে বেঈমানেরা মারিয়া এই গরম বালুর মধ্যে শোয়া রাখছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আর ডাক দিয়ে বলে, এই আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যত ডাকি তত আমার অন্তরের মধ্যে ভালো লাগে। জোরে বলি আল্লাহু আকবার। আমিও তো চাই আল্লাহ তাআলার জিকির আস্তে আস্তে করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামে তো মায়া, যত আমি আবু বকর আল্লাহ আল্লাহ শব্দটা বলি ততই ভালো লাগে, ততই ভালো লাগে। আরো জোরে বলতে মন চাই, আরো জোরে বলতে মন চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, তোমার হালত তো ভালো না, তোমার তো ভয়াবহ অবস্থা। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, না আগে বলো আমার নবীজি কেমন আছে? জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যদি ভালো থাকে আমি বেলালও ভালো। আল্লাহু আকবার বলি। যেই বেলাল কখনো হাদিসের মধ্যে বলে নবীকে এত মহব্বত করছেন, গোসল করছেন, এক হাত মাথার উপরে দিয়া টুপিটা জাতিয়া ধরিয়া গোসলের মধ্যে শুনিয়ে গেছেন। সাহাবীরা বলতেন, বেলাল গোসলের সময় তো তুমি টুপি খোলো না, কারণ কি? বলে রাসূলের সুন্নাত, আমি গোসলের সময় খুলতে চাই না। জোরে বলি আল্লাহু আকবার। এত মহাব্বত করছেন। আবার এই বেলাল আমার মায়ার নবী যেদিন দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন, বেলালের মাথার ভিতরে টুপি নাই, পাগল হয়ে গেছে। যখন বেলালের কানের ভিতরে আওয়াজটা চলে গেছে মায়ার নবী নাকি দুনিয়ার ভিতরে নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজের দিকে না তাকাইয়া কই টুপি কই কি নবী মুহাম্মদের জন্য পাগল হয়ে ডাক দেবে, খবরদার কেউ বলতে পারবে না আমার মায়ার নবী দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, খবরদার আমি বেলাল সহ্য করতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। এমন মহব্বত করেছেন, এমন ভালোবেসেছেন ইসলামকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামকে তো মহব্বত করেছেন, ভালোবেসেছেন। যাদেরকে জান্নাতের টিকিট দান করে দেওয়ার পরও তাদের এত কান্নার আওয়াজ, তাদের এত ভালোবাসা ইসলামের প্রতি। ও ভাই, যদি একটু মরণের কথা চিন্তা করি বাজান, আমি আপনি আমল ইমান ছাড়া যদি কবরের মধ্যে যাই, আমার আপনার রেহাই নাই। আমাকে আপনাকে ধরে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার মধ্যে কত মানুষ দুনিয়ার মধ্যে থেকে চলে যায়, কেউ কালেমা পড়তে 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 চলে যায়, আবার দুনিয়ার মধ্যে থেকে কিছু মানুষ চলে যায় ঘামতে 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 চোখটা বড় করে দুনিয়ার ভিতর থেকে চলে যায়। মরণটা এত কষ্ট, মরণ এত কষ্ট। মানুষেরা বলে 2 দিনের দুনিয়া, আমি আব্দুল্লাহ বলি না, 1 সেকেন্ডের দুনিয়া। আজরাইল যখন এখন আমার কাছে যখন হাজির হয়ে যাবে, আমি আব্দুল্লাহ হা করার টাইম পাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধরে ফেলবে রে বাবা, আপনাকে ধরে ফেলবে। ও আম্মা জানেরা, 2 দিনের দুনিয়া করতে করতে জীবনটাকে গুনার ভিতরে রেখে দিয়েছেন। 1 সেকেন্ডের দুনিয়া ভাবেন রে বাবা। এখন যদি আজরাইল আমার সামনে হাজির হয়, আমি জবাব দিতে পারবো না, পালাইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যাইতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে মানুষ দাওয়া করলে পালানোর জায়গা পাওয়া যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়া করবে, কোনো মানুষ পালাইতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ভিতরে একজন মানুষ ডাকতে বলতেছেন, এই ঈসা, তুমি নাকি মানুষকে কবর থেকে জীবিত করতে পারো, একটু তোমাকে পুরাতন কবরের কাছে নিয়ে যাব, যদি জীবিত করতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার বলি। পুরানো কবরের কাছে নিয়ে গেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, মালিক, আমার তো কোনো ক্ষমতা নাই,
তুমি যদি আমাকে ক্ষমতা দিতা, তোমার উসিলায় যদি কবর থেকে মানুষটা জিন্দা হইতো, এই মানুষটা কালেমা পড়ে মুসলমান হইতো, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তুমি এই কবর থেকে মানুষকে জিন্দা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ দোয়াটা কবুল করলেন এবং দেখে কবর থেকে একটা মানুষ জিন্দা অবস্থায় উঠে আসলেন। আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছেন, ভাই তুমি কোন নবীর উম্মত? বলে আমি নূহ নবীর উম্মত। বলে না, মিথ্যা কথা। বলে নূহ নবীর জামানার ভিতরে মানুষের চুল পাকতো না, তোমার তো চুলটা পেকে গেছে। নূহ নবীর সময় মানুষ বৃদ্ধ হইতো না, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি মিথ্যা কথা বলছো। কয় না, আমি মিথ্যা বলি নাই। বলে তাহলে চুল পাকলো, দাড়ি পাকলো, তুমি বৃদ্ধ হয়ে গেছো। ওই ব্যক্তিটা কান্না করে আর ডাক দিয়ে বলে, মরণের সময় আজরাইল আমাকে একটা ধাওয়া করছিলেন, এখন পর্যন্ত ওই ভয়টা কবরের ভিতরে চিন্তা করতে 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 আমার চুল দাড়িটা আমার সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। বলে আমিও জোয়ান ছিলাম, আমার চুল দাড়ি কাঁচা ছিল, যখন আজরাইল আমাকে ধাওয়া করছিলেন ওই ধাওয়াটা এখন পর্যন্ত আমার মনের ভিতর থেকে যায় নাই। এমন একটা ধাওয়া, ওই চিন্তা করতে করতে আমার চুল দাড়িটা কেমন যেন পেকে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি। এমন একটা ধাওয়া, আজরাইলের ধাওয়া মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার বলি। সেই জন্যই ভাই আমার, গভীর রাতে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, আল্লাহ তাআলার দরবারে আপনার দোয়া কবুল। জোরে বলি আল্লাহু আকবার। চোখের পানি ইচ্ছা করে আসে না রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এখন এই সময় নিজেকে প্রশ্ন করেন, আমি কত নাম্বারের আসামি, আমি কত গুনাহ করছি। এখন প্রশ্ন করিয়া বয়নের ভিতরে চলে যাবেন, দুয়ার ভিতরে চলে যাবেন, অবশ্যই আপনার চোখ দিয়ে পানি বের হবে। আল্লাহু আকবার বলি। আবার আপনার ভয় নাই, মরণের ভয় নাই। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে ডাক দি বলে, আলী আমি যে মারা যাব তোমাকে দুইটা কথা বলতে চাই। বলে কি বলবেন? বলে এক নম্বর কথা শোনো, আমি যখন দুনিয়ার মধ্যে দেখে যাব আমাকে তুমি নিজের হাতে গোসল দিবা। আল্লাহু আকবার বলে। বলে এত সাহাবী থাকতে আমি আপনাকে কেন গোসল দেব? তখন আবু বকর ডাক দিয়ে বলতেছেন, আলী মায়ার নবী যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন তখন তুমি এই হাত দিয়া মায়ার নবীকে গোসল করাইছিলা। এই হাত যখন আমার উপরে পড়বে আমি আল্লাহ তাআলার দরবারে বলবো, মালিক আমার কোনো ঈমান আমল না, কিন্তু আলীর হাতটা আমার উপর পড়ছিল, এর উসিলাই মাফ করিয়া দিও। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার তোমার কাছে চাওয়া, ও পর্দার অন্তরাল আম্মা জানেরা খুব খেয়াল করবেন। দেখেন দ্বিতীয় নম্বরে হযরতে আলী কি বলেন। হযরতে আলীকে কি বলেন? বলে আমাকে যখন ধুয়াইবা দাফন করবা আমার লাশটা নবী মুহাম্মাদের রওজার কাছে নিয়ে যাইবা, নবী মুহাম্মদকে সালাম দিবা। নবী মুহাম্মদ যদি সালামের জবাব দেয় আমি আবু বকরকে দাফন করবা, আর যদি নবী মুহাম্মদ সালামের উত্তর না দেয় আমি আবু বকরকে তাহলে বিনা দাফনে ওই জঙ্গলের মধ্যে রেখে আসবা। জোরে বলি আল্লাহু আকবার। কারণ আমি আবু বকরের কোনো দাম নাই। হযরত আলী বলেন ঠিক আছে এটাই করা হবে। কিতাবের মধ্যে বলেন হযরত আবু বকর যখন দুনিয়ার মধ্যে থেকে চলে গেলেন, ধুয়াইয়া জানাজার করিয়া নবীজির রওজার কাছে যখন নিয়ে গেলেন, নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলে, নবী আপনার আদরের সাহাবী হযরত আবু বকর আপনার দরবারে হাজির। কিতাবের মধ্যে বলেন হযরতে আলী সালাম দিতে দেরি হইছে,
নবী মুহাম্মদ সালাম দিতে দেরি করে না। জোরে বলি আল্লাহু আকবার। ভাই এরা হচ্ছে মানুষ, এরা হচ্ছে মানুষ। আমি আপনি এখন পর্যন্ত মানুষ হইতে পারি নাই। এই জবানটা যদি ভালো কাজে ব্যয় করতাম, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি যখন ইস্তেনদা করার জন্য যখন যাইতেন, জিব্বার ভিতরে কামড় দিয়া ইস্তেনদা করত। মানুষেরা বলতো আপনি এত বড় হুজুর হয়ে, এত বড় আল্লাহওয়ালা হয়ে এই জিব্বাটাকে কেন কষ্ট দেন? জিব্বা দিয়ে তো কেমন যেন রক্ত বের হইতেছে। হাফিজি হুজুর ডাকতে বলতেছে, দেখো না ওই জায়গার ভিতরে ইস্তেনদার ভিতরে যাই, ওইখানে তো আল্লাহর নাম নেওয়ার নিষেধ, আল্লাহর নাম নেওয়া যাবে না ইস্তেনদা করার সময়, কিন্তু এই জিব্বাটাকে কামড় দিয়ে ধরার পরও কেমন যেন জিব্বার ভিতর থেকে আল্লাহ 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 শব্দটা বের হয়ে আসে। জোরে বলি আল্লাহু আকবার। এত পরিমাণ আল্লাহ পাককে স্মরণ করেছে যে ইস্তেনদা করার জন্য যায়, জিব্বার ভিতরে কামড় দিয়ে যায়, তারপর জিব্বার ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দটা বের হয়ে যায়। ভাই আমার, এই জিব্বা যখন আল্লাহওয়ালা হয়ে যাবে মরণের সময়, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার যে কালেমাটা নসিব হবে এটাই সম্ভাবনা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো মানুষ যখন ইসলামের ভিতরে থাকে, দ্বীনের ভিতরে থাকে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যে কালেমার সাথে মরবে এটাই দুনিয়ার ভিতরে সম্ভাবনা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্যে ভাই আমার, দুনিয়াকে আপন মনে করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াকে আপন মনে করা যাবে না। আল্লাহ রসুল বলেন দুনিয়াকে ঘোড়া বানাও, আর তুমি ঘোড়ার সোয়ার হও, তাহলে তুমি ঘোড়ার উপরে উঠিয়া দুনিয়াকে যেদিকে ঘুরাইবা দুনিয়া সেদিকেই ঘুরবে। কথা বলেন ঠিক না ঠিক? আর আমি আপনি দুনিয়াকে ঘোড়া না বানাইয়া তাকে সোয়ারকারী বানাইলাম আর নিজেই ঘোড়া হইলাম। দুনিয়া আমাকে আপনাকে যেদিকে ঘোরাইতেছি আমি আপনি সেদিকেই ঘুরতেছি, যার কারণে আমার আপনার ইবাদত এই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। ইবাদত করতে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, আল্লাহ পাককে ডাকতে ভালো লাগে না, কারণ দুনিয়া আমার পিছনে পড়ে আছে, দুনিয়া আমার পিছনে পড়ে আছে, দুনিয়া আমার উপরে, সামনে, ডানে, বামে দুনিয়া আমাকে ঘেরাও করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, দুনিয়া যত মানুষ দেখো এরা তোমার আপন নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনই তোমার আপন। জোরে বলি আল্লাহু আকবার। ও ভাই, আপনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপন। এই যে যেমন করোনা ভাইরাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে দেখা দিয়ে গেছে, এ বান্দা দেখ আজকে তোর আপনকে। মানুষের করোনা ভাইরাস হলে যেটা দেখাও যায় না, কিন্তু যদি একটু ঠান্ডা জ্বর এসে যায় ঘরের ভিতরে বন্দি করে রেখে দেয়, বলে তোমার সাথে দেখা করা যাবে না, প্লেট পর্যন্ত আলাদা করে দেয়, খানা পর্যন্ত আলাদা করে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, মানুষ তোমাকে আলাদা করে দিয়েছে, আত্মীয় স্বজন তোমাকে আলাদা করে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত আল্লাহ তাআলা আমার সাথেই আছে। এই যে ঢাকার ভিতরে করোনার ভিতরে কত মানুষ মারা গেলেন, আফসোস সন্তান হইয়া বাবার জানাজাটাও করে নাই। বলে কেন? বলে আমারও করোনা ভাইরাস ঢুকে যাবে। এমন মায়া, এমন মহাব্বত। আপনার মহাব্বত ততদিন যতদিন আপনি দুনিয়ার ভিতরে থাকবেন। আপনি যখন দুনিয়ার ভিতর থেকে চলে যাবেন আপনার মহাব্বতটা তখনই চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাকে কেউ স্মরণ করবে না, একের থেকে 2-3 দিন স্মরণ করবে, তারপরে কেউ স্মরণ করবে না, মনের ভুলেও একটু আপনার কথা স্মরণ করবে না। সেই জন্য ভাই আমার, যেহেতু আল্লাহ তাআলাই আমার আপন, রসুলই আমার আপন, দ্বীনই আমার আপন, কাজী আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ডাকতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনেরই ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ও পর্দার অন্তরের আম্মা জানেরা, আপনারা ওয়াজ শুনতে পারেন না, বয়ান শুনতে পারেন না, আপনারা নেক আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও মাফ করে দেবে। কথা
কথা বলেন ঠিক না ঠিক? মাফ করার মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। রাবেয়া বসরিকে একজন ডাকতে বলতেছেন, এই রাবেয়া, আম্মা জানারা খুব খেয়াল করবেন, এই রাবেয়া আমি তোমাকে বিবাহ করতে চাই। রাবেয়া ডাকতে বলতেছে, আমাকে বিবাহ করতে হলে 4টা প্রশ্নের জবাব দিতে হবে, তারপরে আমাকে বিবাহ করতে পারবা। বলে হ্যাঁ, তোমাকে বিবাহ করার জন্য আমি 4টা প্রশ্নের জবাব দিতে আমি রাজি আছি। ডাকতে বলতেছে, বলো। 1 নাম্বার প্রশ্ন, আমি রাবেয়া বসরি যে দুনিয়ার ভিতর থেকে চলে যাইব, আমি কি কালেমা নিয়ে যাইতে পারবো? ওই ব্যক্তি ডাকতে বলে, এটা তো আমি জানি না। এবার ডাকতে বলে, কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, বলো আমি রাবেয়া বসরি কি জবাব দিতে পারবো? বলে এটাও জানি না। ও ভাই, পুলসিরাত কেউ পাড়ি দিতে পারবে? কেউ পারবে না। আমি রাবেয়া বসরি কি পারবো? বলে এটাও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কারো আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতের মধ্যে, বাম হাতের মধ্যে। কারো আমলনামার পাল্লাটা ভারী, কারো গুনার পাল্লাটা ভারী। ও ভাই, তুমি যে আমাকে বিবাহ করতে এসেছো, বলো আমার আমলটা কি ভারী হবে না কি হবে? ডাকতে বলতেছি, না এগুলো বলতে পারবো না, এগুলো প্রশ্ন উত্তর দেওয়ার মতন কোনো কথা নয়, এটা উত্তর দিতে পারবো না, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। রাবেয়া বসরি চোখ দিয়ে পানি ছেড়ে ডাকতে বলতেছে, তাহলে দেখো আমি এই 4টা প্রশ্ন নিয়ে 4টা কথা আমার মাথার ভিতরে এমনভাবে ঘুরপাক করে, আমার জিন্দেগিটা কি হবে এখন বলো। আমি এই একটা রাত তোমাকে সাথে নিয়ে কেমনে কাটাই? জোরে বলি আল্লাহু আকবার। এই 4টা প্রশ্নই তো আমাকে পাগল করে দিছে। তোমাকে যে সময় দেব, এই সময় দেওয়ার মতন আমার সময়টাই নাই। আমি আল্লাহ পাককে সময় দিই। রাবেয়া বসরি কাবা তওয়াফ করার জন্য যায়, তার ওস্তাদ তো দৌড়ায়, নজর করে দেখে কাবা রাবেয়া বসরির দিকেই আসে। আল্লাহু আকবার। ওস্তাদ ডাক দিয়ে বলে, এই রাবেয়া, তুমিও আল্লাহর আমল করো, আমিও আল্লাহর আমল করি, তাহলে তোমার দিকে কেন কাবা আসে? রাবেয়া বসরি ডাকতে বলতেছে, তুমি তো কাবার পাগল, কাবা তো একটা মাখলুক, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল। আর আল্লাহ পাকের পাগল থাকলে সব কিছুই সম্ভব। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাকের পাগল থাকলে, আমি আপনি যদি আল্লাহ পাকের পাগল থাকি, ভাই আমার জান্নাত চাইতে হবে না। এমনি আল্লাহ তাআলা, আমি আয়াত করেছিলাম, ওয়া ইদাল জান্নাতু উযলিফাত। আল্লাহ পাক বলেন, তুমি যদি আমি আল্লাহ পাকের পাগল থাকো, জান্নাতের আশা করতে হবে না, আমি আল্লাহ কুদরতির মাধ্যমে জান্নাত তোমার নিকটে এনে দেব। আল্লাহু আকবার। চিন্তা করতে হবে না। আল্লাহ রাসূল বলে, এমনভাবে দুনিয়ার মধ্যে থেকে চলে যাও, কিয়ামতের ময়দানে যেন জান্নাত তোমাকে খোঁজে। অমুক ব্যক্তিকে আমি চাই, অমুক ব্যক্তিকে আমি চাই। কথা বলেন ঠিক না ঠিক? ভাই আমার, আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি, এতে আমার আপনার ক্ষতি না লাভ? একটু জোরে বলেন, লাভ না ক্ষতি? যদি লাভের যদি চিন্তা করি, এই যে আপনারা এই জায়গার ভিতরে বসেছেন, আপনারা অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, জিকিরের জন্য আল্লাহ পাক কবুল করেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুক্ষণ পরেই দোয়া হয়ে যাবে। সেই জন্যে যে যেখানে আসি একটু মাহফিলে আসার চেষ্টা করব, কারণ শেষ সময় সব দোকানপাটের দরজা বন্ধ, এই সময় আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা। সুবহানাল্লাহ বলি। আর একটা কথা বলে যাই, এটা আমি প্রায় মাহফিলের ভিতরেই বলি, দুনিয়ার ভিতরে কাউকে ছোট মনে করবেন না, খবরদার। দুনিয়ার ভিতরে কাউকে ছোট মনে করবেন না, মনে করবেন এই ব্যক্তিটা আমার থেকে বড়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বড় বানায় দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ফেরেশতারা নিতেছে, নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছে, এই জিবরাইল, আবু হুরায়রার নামটা তুমি কেমনে জানো? বলে, শুধু আমি জানি না, আসমানের প্রত্যেকটা ফেরেশতারা জানে। সুবহানাল্লাহ। বলে, আমল কি? বলে, আবু হুরায়রার কাছ থেকে একটু জেনে নেবেন। আবু হুরায়রাকে ডাকতে বলতেছেন, এই আবু হুরায়রা, কি এমন আমল করো যার কারণে আসমানের প্রত্যেকটা ফেরেশতারা তোমাকে চেনে? আবু হুরায়রা ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমার তো তেমন আমল নাই, কিন্তু
যাকে আমি সামনে দেখি নিজেকে বড় গুনাহগার মনে করি আর এই ব্যক্তিকে বড় দামি মনে করি। হতে পারে আল্লাহ পাক এই নিজেকে গুনাহগার মনে করার কারণে আল্লাহ তাআলা এই আসমানের ভিতরে আমাকে বড় বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলি। এই যে আমি আব্দুল্লাহ বয়ান করতেছি, খুব খেয়াল করবেন, আমি আব্দুল্লাহ বয়ান করতেছি, আমি যে জান্নাতের মধ্যে যাইতে পারবো এটা কিন্তু না বাজান। হতে পারে মরণের সময় এমন একটা কাজ করছি যার কারণে আমার জান্নাতের দরজা বন্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমি আপনাকে আজীবন অবহেলা করলাম জাহান্নামী। হতে পারে মরণের আগ মুহূর্তে এমন তওবা করছেন আপনি জান্নাতের মধ্যেই চলে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলে, সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, এক মহিলা এত গুনাহ করছে, বেশ্যা মহিলা যাকে বলা হয় বেশ্যা মহিলা। ওই মহিলা রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কেমন যেন পাগল হয়ে গেছে। ওই বেশ্যা মহিলা, নাপাক মহিলা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ রসুল বলেন তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। তাহলে দুনিয়ার ভিতরে কাকে খারাপ ভাববো? আল্লাহ রসুল বলেন একটা মানুষ, যুবক ভাইরা খুব খেয়াল করি, মুরব্বী বাবারা, যেমন আমার যুবক ভাইরা অনেক গুনার ভিতরে থাকে না ভাই? অনেক গুনার ভিতরে থাকে। আমরা বলেই ফেলি শয়তান মানুষ হইল না, শয়তান জানোয়ার হয়ে গেছে, নাজায়েজ কাজ করতেছে। আর আল্লাহ রসুলের ভাষা কি জানেন? আল্লাহ রসুল বলেন ওই শয়তান বলার আগে এই জবান দিয়া তার জন্য হেদায়েতের জন্য দোয়া করো। ও মালিক, ওই ব্যক্তিকে হেদায়েত দান করো, ওই ব্যক্তিকে দ্বীনের লাইনে কবুল করো। আমি আপনি একটা মানুষের জন্য কখনো দোয়া করি না, নামাজের জন্য দোয়া করি না, দ্বীনের জন্য দোয়া করি না, গুনাহগার বলে বলে তাকে তাড়া দিই। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহগার বলে তাকে তাড়া দিই। আল্লাহ রসুল বলেন সেই জন্যে কাউকে অবহেলা করবা না। কার ভিতরে কি আছে আল্লাহ পাক বলেন এই অন্তরের ভাবটা প্রকাশ করে দেব আমি। আল্লাহ তাআলা জানি কার মনের ভিতরে কি আসে, কে জান্নাতের মধ্যে যাবে, কে জাহান্নামের ভিতরে যাবে। আমি আল্লাহ পাক কিন্তু ভালো জানি। দুনিয়ার মানুষ একটা মানুষকে জাহান্নামী বলবা না। হতে পারে কিয়ামতের ময়দানে যাকে আমি আব্দুল্লাহ জাহান্নামী বলছি, ওই কিয়ামতের ময়দানে সে জান্নাতের মধ্যে চলে গেছে, আমি জাহান্নামের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্যে দুনিয়ার ভিতরে কোনো মানুষকে অবহেলা করবেন না, কোনো মানুষের সাথে ঝগড়া করবেন না, বিবাদ করবেন না, সালাম দিবেন। আল্লাহ রসুল 3টা সুন্নতের কথা বলে গেছেন। এই 3টা সুন্নত যারা আমল করতে পারবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ বলি। 1 নম্বরে ওই জিকিরের কথা বলছিলাম, জিকিরের আলোচনা, জিকির করা। 1 নাম্বার বেশি বেশি জিকির করা। 2 নাম্বার বেশি বেশি সালাম দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দিলে মহাব্বত পয়দা হয়। আমি যখন আপনাকে বারবার সালাম দেব, যতই শত্রুতা হোক না কেন, হঠাৎ করে একদিন আপনিও কিন্তু আমাকে সালাম দিবেন। কথা বলেন ঠিক নেই? বলবেন কে রে আব্দুল্লাহর সাথে এত শত্রুতা, আমারে বারবার সালাম দেয়, ঠিক আছে আর শত্রুতা আর করবো না, যেহেতু আমারে মহাব্বত করেই তো সালাম দেয়, আজকে থেকে আমিও সালাম দেব। কথা বলেন ঠিক নেবেনি? আল্লাহ রসুল বলেন 2 নম্বরে বেশি বেশি সালাম দিয়ে সালাম দেওয়া। সালাম দিলে ঘরের মধ্যে রহমত পাওয়া যায় এবং সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলি। একটা বাড়ির ভিতরে যাইবেন, যাওয়ার আগে সালাম দেবেন। এক সাহাবী ডাকতে, রাগ করতেছেন আপনারা, এক সাহাবী ডাকতে বলতেছেন পয়গম্বর আমি যে আমার বাড়ির ভিতরে যাব, আমি এই যে আমার ঘরের ভিতরে যাব, আমাকে কি সালাম দিতে হবে? বলে হ্যাঁ। বলে কেমনে? বলে তুমি কি চাও তোমার বড় বোনটা উলঙ্গ অবস্থায় থাকুক, তোমার মাটা উলঙ্গ অবস্থায় থাকুক? তুমি তো বাড়ির ভিতরে যাইতেছো, তুমি বাহির থেকে বাড়ির ভিতরে যাচ্ছ, তুমি তো জানো না তোমার বোনটা কোন হালতে, তোমার মাটা কোন হালতে, তোমার মেয়েটা কোন হালতে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রসুল বলেন সালাম দিবা, গলাতে একটু বাড়ি দিবা, দেওয়ার পর ঘরের ভিতরে প্রবেশ করবা, দেখবা সালাম দেওয়ার কারণে সংসারের মধ্যেও বরকত দান করবে। সালাম দেওয়ার কারণে ওই কিয়ামতের ময়দানে বড় জান্নাতের মধ্যেও দান করবে। সুবহানাল্লাহ বলি।
একদিন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বক্করকে ইচ্ছাকৃতভাবে সালাম দেয় নাই। হজরত আবু বক্কর নবীর দরবারে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, হজরতে আলী আমাকে প্রত্যেকটা দিন সালাম দেয়, আজকে কেন দিল না, কারণটা কি? ডাক দিয়ে বলতেছেন, তাহলে আলীকে ডাকা হোক। এই আলী, তুমি আবু বক্করকে প্রত্যেকটা দিন সালাম দাও, আজকে দিলা না কেন? বলে, কেন দিলাম না জানেন? আমি স্বপ্নের মধ্যে ঘুমের ভিতরে দেখি আমি জান্নাতের মধ্যে চলে গেছি। আল্লাহু আকবার বলি। এখন ফেরেশতারা আমাকে জান্নাত দেখাই দিয়েছে, একটা জান্নাত, দুইটা জান্নাত, তিনটা জান্নাত, এমন একটা সুন্দর জান্নাত। আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, এত সুন্দর জান্নাতটা কার জন্য বানানো হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কার জন্য বানাইছে? ফেরেশতারা তখন ডাক দিয়ে বলতেছেন, যারা দুনিয়ার ভিতরে বেশি বেশি সালাম দেবে তার জন্যই এই জান্নাত। সুবহানাল্লাহ বলি। সেই জন্য আমি আবু বক্করকে আজকে সালাম দিই নেই। আমিও চাই আবু বক্কর আমাকে সালাম দিবে, আর আবু বক্করের সাথে আমি ওই জান্নাতের মধ্যে থাকতে পারবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর সুন্নত হচ্ছে, আল্লাহ রসুল বলেন, ভালো কাজ ডান দিক থেকে শুরু করা, নিম্ন কাজ বাম দিক থেকে শুরু করা। মসজিদের ভিতরে যাবেন, ডান পাও দিয়ে প্রবেশ করবেন, বাম পাও দিয়ে বের হবেন। ইস্তেঞ্জা করার জন্য যাবেন, বাম পাও দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে বের হবেন। আল্লাহ রসুল বলেন, এই তিনটা সুন্নত যার ভিতরে থাকবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে এর নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়া দেবে। এবং তিনটা সুন্নত যার ভিতরে থাকবে, আমি আল্লাহর রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করে ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইয়া মাফ করে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই তিনটা সুন্নত কি কঠিন নাকি? কঠিন না রে বাবা। আজকের থেকে আমরা আমল করব। যুবক ভাইরা যারা মাহফিলের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ, গানের ব্যবস্থা না করে আমার কলিজার যুবক ভাইরা মাহফিলের ব্যবস্থা করেছেন। এরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইসলামের জন্য ব্যবস্থা করে, দুনিয়ার ভিতরে কোরআন হাদিসের জন্য ব্যবস্থা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানা দেয়। সুবহানাল্লাহ বলি। এই জায়গার ভিতরে যুবক ভাইরা অনেক পরিশ্রম করেছেন। আপনারা অনেক পরিশ্রম করে রাত অনেক 12টার কাছাকাছি বেজে গেছে, এখন পর্যন্ত আপনাদের ক্লান্ত নাই, ঘুম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মনে হয় মাহফিলটা কেমন যেন আমার কাছে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দোয়াটা মনে হয় ফেরত দিবেন। আল্লাহু আকবার বলি। আজকের দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় ফেরত দিবে না। ভাই আমার, শেষ সময় আমরা কিছুক্ষণ পরেই দুয়ার ভিতরে চলে যাব, যেহেতু গভীর রাত হয়ে গেছে। আমি আপনি কখন মারা যাব আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানে। কথা বলে ঠিক না ঠিক? হযরতে আলীকে ডাকতে বলে, আলী, মৃত্যুকে কেমন স্মরণ করো? আলী বলে, আসর পড়তে পারছি, মাগরিব পড়তে পারবো কিনা জানা নাই। হযরতে আলীকে ডাকতে বলে, না, তুমি যে আসরের সময় ডান দিকে সালাম ফিরেইছো, বাম দিকে ফিরাতে পারবা কিনা সেটাই গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক নেবে? সেটাই আমার আপনার গ্যারান্টি নেই। যেহেতু আমি আপনি মরণের পথের ভিতরে আছি, মরণের যাত্রী, কখন মরণ হবে। কাজী আল্লাহ রসুল বলেন, এমনভাবে দুনিয়ার ভিতরে থাকো যে মরণটা যেন তোমাকে, মরণের সাথে সাথে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ঘর বানায় দেয়। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক। এই এলাকাবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। মাহফিলের সাথে যারা জড়িত, যারা সহযোগিতা করেছে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের মধ্যে দিক। সকলে বলেন আমিন। এবং আমার মুরব্বী বাবারা যারা এই জায়গার ভিতরে আরামের ঘুম হারাম করে দিয়ে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বির সাথে যেন জান্নাতের মধ্যে দিয়ে দেয়। সকলে বলেন আমিন। আমার আম্মা জানেরা অনেক কষ্ট করে মাহফিলের ভিতরে বসেছেন, অনেক কষ্ট করে বয়ানগুলো শোনেন। আমার আম্মা জানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফাতেমা, হযরতে খাদিজা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে দিয়ে দিক। সকলে বলেন আমিন। যেহেতু সামনে আমার আপনার রমজান মাস, কথা বলেন ঠিক নেবে ঠিক, সামনে আমার আপনার রমজান মাস, আমরা সবসময় আল্লাহ তাআলা দরবারে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যখন এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে, তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রমজান মাস পর্যন্ত হায়াত দান করবই। আমি আল্লাহ পাক রমজান মাসের তামাম বরকত আমি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিখে দেব। সুবহানাল্লাহ বলি। সেই জন্য যেহেতু সামনে আমার আপনার রমজান এবং আর একটা রাত আছে, শবে বরাত রাত, ভাগ্যর রাত, গুনাহ মাফের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই রাত্রটা অনেক প্রিয় রাত। আমার যুবক ভাইরা যারা নামাজের ভিতরে আমরা তেমন থাকি না, তেমন সময় দিই না, এই রাত্রটা বিশেষ করে আল্লাহ তাআলার দরবারে চাইবেন যে আল্লাহ আমাকে দিনের লাইনে কবুল করো। কথা বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ তাআলার দরবারে চাইবেন। আপনি এই একটা মানুষ এক সপ্তাহ পর পর এই মসজিদের ভিতরে যায়, তাকে কখনো গালি দেবেন না, আরও দোয়া করবেন, হ্যাঁ ভাই আসো আসো আসো। দেখবেন এই মানুষটা শুক্রবার পড়তে পড়তে হঠাৎ করে দেখবেন 5 ওয়াক্ত নামাজওয়ালা হয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। আর যদি বলেন এই বেটা তোর শুক্রবারে শুধু নামাজের মধ্যে আসোস, তোর নামাজ পড়ার দরকার নাই, দেখবেন ওই ব্যক্তি আর কখনো নামাজের ভিতরে যাইবেন। কারণ মনের ভিতরে কষ্ট পাইছে, দূর শুক্রবার একটু নামাজ পড়ার জন্য যাই, তারপরেও এত কথা, আজকে থেকে আর আমি মসজিদের ভিতরেই যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা পাওয়া যায়, যত মানুষ মুসলমান হয়েছে আল্লাহ রাসূলের ব্যবহার দেখে, সুবহানাল্লাহ বলি, এমনভাবে আমি আপনি দুনিয়ার ভিতরে চলাফেরা করব, আমার ব্যবহারটা দেখে অন্য মানুষ যেন শিক্ষা নেয়। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই যে আমার মাথার ভিতরে টুপি, মুখের ভিতরে দাড়ি, জুব্বা, এটা এক ধরনের একটা তবলিগ। 3 দিনের ভিতরে তবলিগের মধ্যে গেলাম, এটার নামই শুধু তবলিগ না, আপনি রাস্তা দিয়ে চলতেছেন, এটার নামও তবলিগ। সুবহানাল্লাহ বলি। কারণ এই যে আপনি টুপি মাথায় দিয়ে রাস্তাতে হাঁটতেছেন, একজন অটুপিওয়ালা মানুষ বলবে, কে রে, ও যদি টুপি পরতে পারে আমি পরতে পারবো না কেন? কথা বলেন ঠিক নেবে ঠিক। তাহলে আপনার ব্যবহার দেখে একটা মানুষ শিক্ষা গ্রহণ করলো। একটা কথা মনে রাখবেন, ইহুদি খ্রিস্টান নাসারা টুপি পরবে না, দাড়ি রাখবে না, জুব্বা পরবে না, নামাজ পড়বে না, হজ করবে না, যাকাত দেবে না, একমাত্র আমাকেই আপনাকেই করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক। একমাত্র যেহেতু আমি আপনি মুসলমান, এটা তো ভাগ্যের কথা। আমি আপনি গর্ব করে বলতে পারি আমি একজন মুসলমান, আমাদের ধর্মটাই সত্য। কথা বলেন ঠিক নেবে ঠিক। মানুষ কয় ভাগ্য কি, আমি বলি আমি যে একজন মুসলমান, এর মতন বড় ভাগ্য দুনিয়ার ভিতরে আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলার দরবারে তো চাই নেই যে মালিক আমাকে মুসলমান বানাও আর আখিরি জামানার উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ যে মুসলমান বানাইছে, নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহ তাআলার দরবারে তো শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্মদান করছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। এটা আমি আপনি গর্ব করে বলতে পারবো। সেই জন্য কাজেই আমরা দিনের লাইনে আসব, আমলের লাইনে থাকব, জিকিরের হালতে থাকব। হতে পারে আমলের লাইনে থাকার কারণে তার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই কটা কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট্ট মানুষ হয়ে আপনাদের দরবারে ক্ষমা চাই, আপনারাও আমার জন্য কবুল করবেন। আমি আপনাদের জন্য খাস দিলে দোয়া করব, আপনারাও দোয়া করবেন। এখানে অনেকের মা বাবা আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, সবার জন্য এই গভীর রাতে দোয়া করা হবে ইনশাল্লাহ। দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সব গুনাহ মাফ করে তারপরে এইখান থেকে যাব ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله شكر سورة الإخلاص 3 বার পড়ি بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মনটা নরম করে গভীর রাতে গুনার কথা চিন্তা করে আমরা সবাই একজন আরেকজনের দিকে না তাকাইয়া নিজের দিকে তাকাইয়া আমরা দোয়া করব। আম্মা জানেরা আপনারা দোয়ার শরীক হবেন এবং খাস দিলে সহি নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করবে। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين الله গভীর রাত তোমার বান্দার এখন পর্যন্ত কেউ বাড়ির মধ্যে যায় নাই রে মালিক, টাকার জন্য আসে নাই, বাড়ির জন্য আসে নাই, একমাত্র তোমাকে পাওয়ার জন্য এসেছে রে মালিক। আল্লাহ দুয়ার আগে দরুদ পড়া হইল, কোরআন থেকে তেলাওয়াত করা হইল, ভুল টুটে হয়ে দেখলে মাফ করিয়া দাও। এত সব হয়ে তুমি কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় তুমি পৌঁছায় দাও। বাবা আদম থেকে যত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ এই জায়গার মধ্যে কে গুনাহগার তুমি দেখিও না, আল্লাহ রহমত দিয়া গুনাহগার বান্দাদেরকে ঢাকিয়া তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন আল্লাহ গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে মালিক। জীবনের মধ্যে এত গুনাহ সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করলে দেখা যায় আমরা তো মানুষই হইতে পারি নাই, মানুষই হইতে পারি নাই। রব্বুল আলামিন আল্লাহ মাফ করো। এই গভীর রাতে আল্লাহ সব দরজা বন্ধ, তোমার রহমতের দরজা খোলা। রব্বুল আলামিন আল্লাহ তাকায় দেখো এই জায়গার মধ্যে কার মা নাই, কার বাবা নাই, মা হারাইতি। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা হারাইতি। যেই মা কষ্ট করিয়া 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 কলিলা লালিত পালিত করলো,
যেই বাবা কষ্ট করিয়া করিয়া বড় বানাইল আজকে ওই বাবা মাদের কাছে নাই। আল্লাহ আল্লাহ তুমি তাকে দেখো আল্লাহ, ময়দানের মধ্যে কে ইতিম আল্লাহ তুমি তাকে দেখো মালিক। আল্লাহ কে বাবার জন্য, মার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য কান্দে। আমার নবীও মাঝে মধ্যে কান্না করতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবী আপনি কেন কাঁদেন? আমার মায়ের নবী বলতো, আয়েশা আমার মা নাই, আমি নবীর বাবা নাই, যার কারণে মানুষেরা আমাকে মারে। আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, কেউ আমাকে মারতো না। রব্বুল আলামিন আল্লাহ, অনেক মানুষ ঘরের মধ্যে যায় কিন্তু মাকে দেখতে পারে না। অনেক মানুষ বাড়ির মধ্যে যায়, বাবাকে দেখতে পারে না। বাবা যদি দুনিয়ার মধ্যে থাকতো, নিজের মধ্যে কেমন যেন একটা ভাব আসিয়া যায়, আমার বাবা দুনিয়ার মধ্যে আছে। আজকে মা নাই, বাবা নাই। ও মালিক আল্লাহ দেখো তোমার ইতিম বান্দারা মা নাই, বাবা নাই, আল্লাহ কেমনে কান্দে। তারপরও কি আল্লাহ তুমি দোয়া কবুল করবা না রে মালিক? আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে থেকে কবরের মধ্যে চলে গেছে রে মালিক, তারপরেও কি দোয়া কবুল করবা না? যেই মা এত কষ্ট করে লালিত পালিত করছে, যেই বাবা এত কষ্ট করে আল্লাহ বড় বানাইছে, ওই বাবা দুনিয়ার মধ্যে নাই রে মালিক। আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ, আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ এই গভীর রাতে আল্লাহ তুমি দোয়াটা তুমি কবুল করিয়া নাও মালিক। আল্লাহ অনেকের বাবা দুনিয়ার মধ্যে আছে মালিক, অনেক যুবক ভাইয়ের বাবা দুনিয়ার মধ্যে আছে, হঠাৎ করে জানি না কোন সময় টান দিয়ে আল্লাহ তুমি নিয়ে যাও রে মালিক। যুবকেরা এতিম হয়ে যাবে, আমার বাবা দুনিয়ার ভিতরে নাই, আমার মা দুনিয়ার ভিতর থেকে চলে গেল, হুজুর আমাকে আর কে ভালোবাসবে, কে আমার দরজাটা খুলে দেবে? ও মালিক, যার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আল্লাহ দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যেই বাড়ির ভিতরে বসলাম, আল্লাহ শুনলাম আজকে নাকি ওই মুরব্বী ব্যক্তিটা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে রে মালিক। আল্লাহ তুমি ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করিয়ে দিও মালিক। আল্লাহ এমন একটা দিন চলে গেছে আল্লাহ, এই মহল্লার ভিতরে জান্নাতের বাগান সাজানো হয়েছে মালিক। আল্লাহ এদের উসিলায় আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দিও। আল্লাহ আমার কলিজার যুবক ভাইরা অনেক কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করেছে, আমার প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করেছে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, দিনের লাইনে আল্লাহ ধাবিত করো, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার আশরাফ ভাই অনেক মহাব্বতের মানুষ, আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রত্যেকটা বক্তাকে আল্লাহ তুমি কবুল করো, সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, মাহফিল পরিচালনা ব্যক্তিকে আল্লাহ তুমি কবুল করো। ও মালিক আমার মুরব্বী বাবারা হাত তুলেছে, আল্লাহ আবার মুরব্বী বাবাদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও মালিক। আল্লাহ জানি না কোন সময় মরণের ডাক এসে যায়, একটু জোরে বলেন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও মালিক কত মানুষের জানাজার করছি রে মালিক, কত মানুষকে মাটি দিলাম, কত মানুষের মাইকির করে দিলাম, কত মানুষকে আল্লাহ কবরের মধ্যে পাড়ায়া পাড়ায়া মাটি দিলাম রে মালিক। আল্লাহ জানি না কোন সময় ওই কবরের ভিতরে মানুষেরা আমার জানাজার করার জন্য পাগল হয়ে যাবে রে মালিক। আমার দামি দামি পোশাক টেনে টেনে ঘুরে, আমার বাড়ি গাড়ি সব, আমার সন্তানাদি মা বাবা আত্মীয় স্বজন সবাই আফসোস করবে,
সংসারের জন্য এত কষ্ট করলি, কি নিয়ে কবরের মধ্যে গেলি রে? ও মালিক, আল্লাহ জানি না কোন সময় মরণ হয়ে যায় মালিক। আল্লাহ ছেলে মেয়ে পাশে বসে কাঁদবে, ও বাবা এত মোহাব্বত করি আল্লাহ ফাঁকি দিয়া বাবা তুমি চলিয়ে গেল বাবা। কে আর আমাদেরকে বাবার আদর দিবে, মার আদর দিবে? আল্লাহ এই মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মুরব্বী বাবারা কান্দে, যুবক ভাইরা কান্দে, আল্লাহ চোখের পানির উছিলায় আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা কান্দে, আল্লাহ মা বোনদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাপের বাড়ি ত্যাগ করিয়া শ্বশুর বাড়ির মধ্যে এসেছে আল্লাহ, আল্লাহ কোন সময় আল্লাহ ওই সাদা কাপড়ে প্যাকেট করিয়া আল্লাহ ওই দরজা দিয়ে বের করবে। আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো, আমার মা বোনদের তুমি কবুল করো, আমার বৃদ্ধ বাবাজিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মরণের সময় আল্লাহ কালেমা নসিব করিয়া দিও। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ মাফ করিয়া দিও। আল্লাহ ইমানের মধ্যে বরকত দান করো। আল্লাহ কেউ অসুস্থ আল্লাহ তুমি শেফা দান করিয়া দিও। কার টাকার প্রয়োজন আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও, কার সংসারের মধ্যে অভাব তুমি দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আজকের দোয়া তুমি কবুল করো মালিক, আজকের দোয়া তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, যেদিন আমাদের নামে মৌতের চিঠি পাঠাইবা, ওই দিন জবানে জারি করিয়ে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।